আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ ন্যাশনাল জুতে। সিনান তো এখন সব কিছুই দেখলে চিনতে পারে, তাই আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে আমরা ওকে এবার পশু পাখির সাথে পরিচয় করাবো। জীবে প্রেম একটা ব্যাপার থাকে, এই ব্যাপারটা অবশ্য বাচ্চাদের ভিতর বেশি দেখা যায়। যেমন সিনান যদি কোথাও যায়, কুকুর দেখলে খুব পছন্দ করে, বিড়াল সে পছন্দ করে, পাখি পছন্দ করে। এগুলোই ওর তো সচরাচর দেখা হয়, কারণ ও তো এর আগে কখনো চিড়িয়াখানাতে এরকম আসে নাই। আজকে প্রথমে ওকে কিন্তু আমরা হরিণ দেখিয়েছি। হরিণ দেখানো শেষ করে আমরা এসেছি ভাল্লুক দেখতে। আর এই কালো ভাল্লুকটা দেখে সিনান তো অনেক খুশি। সিনান আর তার পাপার সাথে ব্যাপক খুনসুটি হচ্ছিল। আর আমাদের সাথে আমার ছোট একটা ভাই ছিল, মানে আমার দেবর ছিল। সিনান দৌড়ে চলে এসেছিল পাখির খাঁচার কাছে। আর এই পাখিটার নাম হচ্ছে ইমু পাখি। আর আমি এখানে একটু ছবি তুলে নিলাম। এরপর আমরা দেখতে পেলাম সাদা ময়ূর অথবা ময়ূরী, যে যেটা বলেন। আসলে এর আগে আমি কখনো সাদা ময়ূর দেখিনি। আর এই ময়ূরটা তো সবসময় আমরা দেখি। দূর থেকে এক পলকের জন্য আমি জিরাফ দেখতে পেয়েছিলাম, আর জিরাফগুলো অনেক বড় ছিল। জিরাফগুলো দেখতেই আমার বেশি ভালো লেগেছিল। এরপরে চলে আসলাম গাধার কাছে। গাধা নামের সাথে তো ছোটবেলা থেকেই পরিচিত, আর আজকে প্রথম দেখলাম। যাই হোক, গাধা দেখা শেষ করে চলে আসলাম শিশু পার্কের ভিতরে। এখানে অবশ্য সিনান বারবার বায়না করতেছিল ট্রেনে চড়ার জন্য, কিন্তু ট্রেনে ওঠার জন্য লম্বা সিরিয়াল ছিল, আর আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা ট্রেনে উঠতে পারলাম। সিনানের কাছে কিন্তু এই ট্রেন জার্নিটা খুবই ভালো লেগেছে, আর ও খুবই এক্সাইটেড ছিল। যাই হোক, ট্রেনে চড়ে আমরা শিশু পার্ক থেকে বের হয়ে গিয়েছিলাম। এখন চলে আসলাম গন্ডারের কাছে। গন্ডার দেখা শেষ করে পাশে হাতি ছিল, হাতি দেখলাম। হাতি দেখা শেষ করে দেখলাম সবাই এখানে উটের সাথে ছবি তুলতেছিল, আমরাও এখানে চলে আসলাম সিনানকে উট দেখ। আসলে এটা ছোট একটা ভিডিও মাত্র, আর অনেক কিছুই দেখেছি যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না। এই যে মোটামুটি দেখা শেষ করে এখন হচ্ছে আমরা বাড়ির পথে রওনা দেব। এখন আমাদেরকে বাসায় ফিরতে হবে। অবশ্য আমরা সকাল না দুপুরের দিকে এসেছি, আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা। আজকে কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।